অংশগ্রহণ করব, বাজেটারি এস্টিমেট, রিভাইজড এস্টিমেট এগুলো নিয়ে আমরা জানতে চাইব। কিন্তু পরিকাঠামো নির্মাণ যদি না হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি না হয়, তাহলে হচ্ছে মানুষের হাতে টাকা পৌঁছবে না। পরিকাঠামো নির্মাণ হলে তবেই হচ্ছে মানুষের হাতে টাকা পৌঁছবে, মানুষের হাতে টাকা পৌঁছলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং তবেই হচ্ছে ইকোনমি শক্তিশালী হবে, মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হবে। তো আমাদের ওভারঅল দেখে মনে হয়েছে যে পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে ডেফিনেটলি গভর্নমেন্ট পরিকাঠামো নির্মাণের কথা বলেছে, কিন্তু যে স্পেসিফিকেশন, যে পরিকাঠামো নির্মাণে কত টাকা খরচ হবে বা কি রোড ম্যাপ রয়েছে, সেটা অ্যাট এ গ্লান্স আমাদের মনে হয়েছে ক্লিয়ার নয়, নাম্বার ওয়ান। দুই হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস। বাজেটের মধ্যে বারবার ইজ অফ ডুইং বিজনেসের কথা রয়েছে। এবার ইজ অফ ডুইং বিজনেস, আমরা ইজ অফ ডুইং বিজনেসের বিরোধিতা করছি না, কিন্তু ইজ অফ ডুইং বিজনেস করতে গিয়ে যদি হচ্ছে গোটাটাই একদম বেসরকারি সেক্টরের হাতে চলে যায়, আলটিমেটলি যারা ব্যবসা করতে আসবেন ইজ অফ ডুইং বিজনেস করতে যদি তাদের এক্সট্রা ফেভার ইজ অফ ডুইং বিজনেসের নামে দেওয়া হয়, তাহলে অটোমেটিক্যালি যেটা হবে যে গভর্নমেন্টের কোনো কন্ট্রোল যদি না থাকে, তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে। প্রফিট ম্যাক্সিমাইজেশন হলে স্বাভাবিকভাবে সেটা সাধারণ জনগণের জন্য হিতকর হবে না। তো আমরা প্রাথমিকভাবে বাজেটে অনেক কিছু এবং নতুন গভর্নমেন্ট, সরকার নতুন, তারা প্রস্তাব আকারে রেখেছেন বাজেটের বক্তৃতা যখন হবে। তো সে এই দুটো আমাদের প্রাইমারিলি মনে হয়েছে। আরেকটা পয়েন্ট আছে যেটা আমাদের চিফ হুইপ আকরুজ্জামান সাহেব রয়েছেন, তিনি বলছেন। তবে একটা জিনিস, যেমন ধরুন আমি এটাকে স্বাগত জানাবো যে ধরুন মদের দোকানের ক্ষেত্রে অতীতে যেটা ছিল 1 কিলোমিটার, কোন কারণে 500 হয়েছিল আমি তার মধ্যে যাব না, কিন্তু এটা ওয়েলকাম স্টেপ। বা চা বাগানের ক্ষেত্রে যে 30% ল্যান্ড ব্যবহার করা যাবে অন্যত্র, সেটা যে কমিয়ে যে 15% হয়েছে, এরকম কিছু ওয়েলকাম স্টেপ রয়েছে। কিন্তু পরিকাঠামো নির্মাণ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। পরিকাঠামো নির্মাণে ইনভেস্টমেন্ট না হলে, সরকারি ইনভেস্টমেন্ট, বেসরকারি ইনভেস্টমেন্ট পরিকাঠামো নির্মাণে যতক্ষণ না হবে ততক্ষণ অবধি ইকোনমির হাল ফিরবে না। একটা বড় ডেফিসিটের কথা তো বাজেটের শুরুতেই রয়েছে, যে কত টাকা ঘাটতি রয়েছে। স্বাভাবিকভাবে পরিকাঠামো নির্মাণ খুব জরুরি। আর সরকারের নিয়ন্ত্রণ, ইজ অফ ডুইং বিজনেসের আমরা বিরোধী নই, কিন্তু সরকারি নিয়ন্ত্রণ সেটা থাকাও প্রয়োজন। ইজ অফ ডুইং বিজনেসের নামে যেন বেসরকারি মালিকরা প্রফিট অ্যাকুমুলেশন বা প্রফিট ম্যাক্সিমাইজেশনের দিকে না যেতে পারেন, এটা সরকারের কাছে আমাদের দাবি থাকবে। এবং আমরা যখন বাজেট বক্তৃতায় আমাদের বিধায়করা অংশগ্রহণ করবেন, আমরা এই বিষয়ে ক্যাটেগরিক্যালি আরো যা আছে পূর্ণাঙ্গ বাজেটটা স্টাডি করার পর, আর বিভিন্ন খাতে ধরুন বরাদ্দ হয়েছে, আমরা পুরোটা, কিন্তু বেশ কিছু খাতে বরাদ্দ কমেছে, যেখানে বরাদ্দটা আমাদের স্টাডি করে দেখতে হবে যে গতবার কি বরাদ্দ ছিল। একটা পার্টিকুলার পয়েন্ট আছে যেটা আমাদের চিফ হুইপ আকরুজ্জামান সাহেব, তিনি সেটা আপনাদের বলছেন। হ্যাঁ, দ্যাট ইজ আ ওয়েলকাম মুভ। আমরা অপোজিশন বেঞ্চে আছি বলে সবটাই অপোজ করবার জন্য ডিএ বৃদ্ধি করা হয়েছে, দ্যাট ইজ আ ওয়েলকাম স্টেপ। যেটা পজিটিভ, সেটাকে তো নেগেটিভ বলবো না, কিন্তু আমাদের মূল প্রশ্ন হচ্ছে এই পরিকাঠামো নির্মাণ। আমরা বক্তৃতার সময় বলবো, আমরা যখন সরকার উত্তর দেবেন আমরা এক্সপেক্ট করব সরকার সেটা বলবেন। কারণ পরিকাঠামো নির্মাণের দিশা ছাড়া কোনোভাবে কোনো কিছুর সমাধান হবে না। আর ইজ অফ ডুইং বিজনেসটা তো বললাম, আরেকটা মেজর পয়েন্ট আছে যেটা আকরুজ্জামান সাহেব বলছেন। দেখুন, আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ আমাদের নতুন সরকারের নতুন দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। বিভিন্ন সভা সমিতিতে বক্তৃতার সময় বলছে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু এই বাজেটে তার প্রতিফলন দেখলাম না। পার্টিকুলার একটা সম্প্রদায়কে প্রথম থেকে যত অর্থনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। মাইন্ড ডিপার্টমেন্টে অতীতের বাজেটগুলো যদি লক্ষ্য করি, আমার সম্ভবত একজাক্ট ফিগার মনে নয়, তবে গত বাজেটে আমাদের মাইন্ড ডিপার্টমেন্টের বাজেট ছিল 5,000 ওপর, 5,600 ওপর বোধ হয়, এরকম একটা বাজেট ছিল। কিন্তু অ্যাট এ গ্লান্স আজকে বাজেট যখন দেখলাম, প্লেস হলো, বিস্তারিত ভিতরে গিয়ে জানতে পারো 2,000 সামথিং। তো একসঙ্গে এত অর্ধেকের নিচে এই মাইন্ড ডিপার্টমেন্টে বাজেট কমিয়ে দেওয়া মনে হচ্ছে একটা সম্প্রদায়কে টার্গেট নিয়ে, যে সম্প্রদায়টা আমরা পিছিয়ে পড়া সম্প্রদায় বলি, তাতে অর্থনৈতিকভাবে প্রথম থেকে যদি এই সরকার বিমাতৃষ্ণ মানসিকতা নিয়ে চলে, তাহলে সমাজের কতটা উন্নয়ন হবে মুখ্যমন্ত্রী আগামী দিনে জনসম্পর্কে তার উত্তর দেবেন। এইটুকু আমার বলার ছিল। একটা সম্প্রদায়কে প্রথম থেকে টার্গেট নিয়ে অর্থনৈতিকভাবে তাদেরকে বাজেটে কমিয়ে দিয়ে, অ্যালোকেশন কমিয়ে দিয়ে
একটা সম্প্রদায়কে টার্গেট নেওয়া হচ্ছে বলে আমি মনে করি, এবং তাদের বক্তৃতার সঙ্গে সবকা সাথ সবকা বিকাশ এখানে প্রতিফলন হচ্ছে না বলে আমাদের সামনে এটা উঠে এসেছে। सर ये थोड़ा हिंदी में बता दीजिए। বাংলাটা হয়ে যাক, তারপর একসঙ্গে করে দেবো। আপনারা মুখ্যমন্ত্রীকে জানাবেন। আমি অলরেডি এর উত্তর দিয়েছি। অলরেডি এই প্রশ্ন করা হয়েছে যে ডি এর বৃদ্ধি, আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। যেটা ক্রিটিসাইজ করার, ক্রিটিসিজমের পয়েন্টগুলো অ্যাট এ গ্লান্স যা দেখেছি বলে দিলাম, এবং বাজেট বক্তৃতায় আমাদের একাধিক বিধায়ক বক্তৃতা করবেন। বাজেট বক্তৃতায় আমরা পুরো বাজেটটা ভালো করে স্টাডি করার পর, মানে আমি অর্থনীতিবিদ নই, আকরুজ্জামান সাহেব অর্থনীতিবিদ নন, তো প্রাইমারিলি যতটুকু আমাদের বাজেট বক্তৃতার সময় যতটুকু দেখতে পেরেছি, বাজেট পুরোটা এখনো পড়তে পারিনি, নোটও করেছি, সেই নোটগুলো থেকে বললাম ডেফিনেটলি হচ্ছে আমরা যখন বাজেটে অংশগ্রহণ করব, বাজেট বিতর্কে আমরা আরো টিটবিটস ওয়েতে হচ্ছে সেক্টর ধরে এই আলোচনায় অংশগ্রহণ করব। এই যে উন্নয়নমূলক প্রকল্পগুলো আছে, এগুলো দিস ইজ ইমেটেরিয়াল। নতুন গভর্নমেন্ট একটা বাজেট পেশ করেছে, অষ্টাদশ বিধানসভার বাজেট, আমরা অষ্টাদশ বিধানসভার অপোজিশন, আমরা আমাদের বক্তব্য যখন বাজেট প্রাইমারিলি আজকে বললাম, আর বাজেট বিতর্ক যখন হবে তখন স্পেসিফিক্যালি বলবো। বলছে যে উন্নয়নমূলক প্রকল্প যেগুলো বিগত সরকারের ছিল সেগুলো তো অকুপ রেখে রাখা হচ্ছে, এবং পাশাপাশি বলা হচ্ছে যে দরিদ্র শ্রেণী পাবে, এবং যুবকদের ক্ষেত্রেও ৩,০০০ টাকা করে এই যে বিভিন্ন ভাতা অনুদান প্রস্তুত দেওয়া হচ্ছে, এই সম্পর্কে কি বলছেন? এই সম্পর্কে পুরোটা স্টাডি করতে হবে। পুরোটা স্টাডি না করে বাজেট বক্তৃতায় যখন বক্তৃতা হচ্ছে, আমরা তখনই ওই সময় যতটা বাজেট পড়তে পেরেছি, স্বাভাবিকভাবে পুরো বাজেটটা স্টাডি করার পর আমরা যখন বাজেট বিতর্কে অংশগ্রহণ করবো, আমরা ক্যাটেগরিক্যালি পুরোটা বলতে পারবো। তবে এর মধ্যে ভেক আছে যে এই যে বলছে যুবকদের ৩,০০০ টাকা দেওয়া হবে, আমি বললাম বাজেট এখনো পুরো পড়বার সুযোগ হয়নি, সেটা সম্ভব নয়। বাজেট বক্তৃতা যখন হয়েছে আমরা বাজেটটা দেখেছি, আমাদের যে পয়েন্টগুলো বলার আছে ক্যাটেগরিক্যালি 1, 2, 3টে পয়েন্ট আমরা বললাম, তো সেটা বলেছি। বাকিটা যখন বাজেট বিতর্কে আমরা অংশগ্রহণ করব, আমরা কালেকটিভলি স্টাডি করে আমাদের যে বক্তব্য থাকবে সেটা আমরা হাউসের ভেতর বলবো। হ্যাঁ, ওই অ্যামাউন্টটা ইজ বিগার। 10 কোটি টাকা ইনসাফিসিয়েন্ট, 3টে এয়ারপোর্ট এবং কোচবিহারের এরোড্রাম, এগুলো এটা আমরা নোট করেছি যে ওখানে 10 কোটি টাকা, মানে দ্যাট ইজ আ মানি ফর মানি সেক। 10 কোটি টাকায় কোনো এয়ারপোর্টের পরিকাঠামো নির্মাণ হতে পারে না, তো সেটা আমরা এক্স্যাক্টলি 10 কোটি টাকা ইজ বিগার ইজ দ্য এক্স্যাক্ট ওয়ার্ড। তো এইরকম আমরা যা যা নোট করেছি, এরকম অনেক কিছুই নোট করা আছে, সেগুলো আমরা বলবার সময় ক্যাটেগরিক্যালি বলবো। একাধিক বিধায়ক আমাদের বলবেন, প্রত্যেকে আমরা ভাগ করে নেব, প্রতিটা জিনিস আমরা বলবো।